আজকের অনুষ্ঠানে আমরা নাচে গানে কবিতায় শ্রদ্ধা জানাবো বাঙালির গর্ব স্বনামধন্য পঞ্চকবিকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন এবং অতুল প্রসাদ সেনের অতুলনীয় কিছু রচনা আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের দক্ষ স্থানীয় শিল্পীরা। শুরু করব অনুস্মিতা, কৃষ্ণাদি, নন্দিতাদি, রিমলি, শাস্ত্রী, শ্রেয়া ও সুস্মিতের গলায় একগুচ্ছ গান দিয়ে। হারমোনিয়ামে সঙ্গত করবে নন্দিতাদি, তবলায় শুভজিৎ, বাঁশিতে শাস্ত্রী আর গিটারে গৌরব। সবাই বসে এনজয় করুন।
গানটি শুনলেন সেটি একটি দ্বিজেন্দ্র গীতি। দ্বিজেন্দ্রলাল নিজে ছিলেন সুগায়ক এবং তিনি বাংলা সঙ্গীতে সমবেত কণ্ঠে গীত বা কোরাস প্রবর্তন করেন। কেদারাগের এই গানটি একটি স্বদেশী সঙ্গীত, আর যাতে রয়েছে আমাদের সোনার বাংলার অপূর্ব বর্ণনা। তার স্বদেশের প্রতি নিবেদিত প্রতিটি স্বরলোকটিতে দেশমাতার যে ছবি ভেসে ওঠে, তাতে পাশ্চাত্য সুরের সরল প্রয়োগ গানের এই প্রতিটি শব্দকেই দৃশ্যে পরিণত করেছে। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পরিবেশনায়। কাজী নজরুল ইসলামের আবির্ভাব ও কর্মকাল রবীন্দ্র যুগের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও তিনি কবিগুরুর প্রভাবের সম্পূর্ণ বাইরে থেকে গীত রচনা ও সুরারোপ করেন এবং পরবর্তীকালে বাংলাদেশ তাকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয়। সকল নজরুল গীতি নানান ধারায় বিভক্ত: ভক্তিমূলক গান, প্রকৃতি বন্দনা, দেশাত্মবোধক গান, রাগপ্রধান গান, রণসঙ্গীত ইত্যাদি। এই প্রকৃতি বন্দনার অন্তর্গত একটি রীতিসঙ্গীত এবারে আমরা শুনে নিই, চলো। যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে, পরদেশি রে, যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে, পরদেশি সে দেশে যাবে বাদল ঝরে, সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে নাকি প্রাণ বিনা ঘরে, বিরহ ব্যথায় নাহি কে শেখা, বিরহ ব্যথায় নাহি শেখা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশি যাও রে ফিরে, পরদেশি যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে, পরদেশি বাদল রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া, পিয়া পিয়া, ডাকিলে পিয়া, পিয়া পিয়া, বেদনায় ভরে ওঠে না খিরে, আহার হীরা। ও
মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। এই গানটি রচনার ফলে রাজশাহীর পল্লী কবি রজনীকান্ত সেন সমগ্র বঙ্গের কান্তকবি রজনীকান্ত হয়ে উঠলেন ও জনসমক্ষে ব্যাপক পরিচিতি লাভ করলেন। স্বদেশী আন্দোলনে তার গান ছিল অসীম প্রেরণার উৎসস্থল। এবারে আমরা কেদার রাগের উপর রচিত একটি জনপ্রিয় কান্তগীতি শুনে নেব। জাগাও পথিকে সে ঘুমে আছে তো, জাগাও পথিকে সে ঘুমে আছে তো, বেলা যায় বহু দূরে ধনিকে তনে রে, ধনিকে তন, বেলা যায় বহু দূরে ধনিকে তনে রে, জাগাও পথিকে সে ঘুমে আছে তো, জাগাও পথিকে সে ঘুমে আছে তো। থাকিতে দিনের আলো মিলেছে বসতি ভালো, থাকিতে দিনের আলো মিলেছে বসতি ভালো, নতুবা করিবে কোথা জামিনী যাপন রে, জামিনী যাপন। জাগাও পথিকে সে ঘুমে আছে তো, জাগাও পথিকে সে ঘুমে আছে তো। কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত শত, কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত, তবু দিবা ভাগে নিদ্রা গত, কি আচরণ রে, কি আচরণ। জাগাও পথিকে সে ঘুমে আছে তো, জাগাও পথিকে সে ঘুমে আছে তো, বেলা যায় বহু দূরে ধনিকে তনে রে, ধনিকে তন, বেলা যায় বহু দূরে ধনিকে তনে রে, ধনিকে তন। জাগাও পথিকে সে ঘুমে আছে তো, জাগাও পথিকে সে ঘুমে আছে তো। 1959 সালে প্রকাশিত বুলবুল দ্বিতীয় খণ্ড নামক সঙ্গীত গ্রন্থে নজরুলের আধুনিক গানগুলি প্রকাশিত হয়, যাতে কিছু অপ্রকাশিত আধুনিক গানও ছিল। সেই সংকলন থেকেই একটি গান এখন আপনারা শুনবেন। গ্রাম বাংলায় রাঙামাটির প্রেক্ষাপটে রচিত এই প্রেমের গানটিতে লোকগীতির প্রভাব উল্লেখযোগ্য। শুনে নেওয়া যাক তাহলে। এই রাঙা মাটির পথে লোক
বাঁশের বাঁশি এই রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি মাদল বাজে বাজে বাঁশের বাঁশি বাঁশি বাজে লো লাগে না কাজে লো রইতে নারী ঘরে হলো প্রাণ হলো উদাসী লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি 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 ভালো লাগে যাকে তারে দেখবো পথের বাঁকে চোখে ভালো লাগে যাকে তারে দেখবো পথের বাঁকে তার চাচড় কেশে পড়িয়ে দেব তার গলার মালার কুসুম কেড়ে পড়ব গানের তার নাচের তালের ইশারাতে বলবো ভালোবাসি মাদল বাজে বাজে বাঁশের বাঁশি মাদল বাজে বাজে বাঁশের বাঁশি বাঁশি বাজে বুকের মাঝে লো মন লাগে না কাজে লো রইতে নারী ঘরে হলো প্রাণ হলো উদাসী লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি 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 বাংলা সাহিত্যের ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তার গানগুলি মূলত তিন ধারায় বিভক্ত: স্বদেশী সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান। অতুল প্রসাদ সেনকে বাংলা গানের ঠুমরি ধারার প্রবর্তক বলা হয় এবং তিনি প্রথম বাংলায় গজল রচনা করেন। তারই একটি জনপ্রিয় প্রেমের গান এবারে শুনবো আমরা।
আমাদের পরবর্তী কয়েকটি নিবেদন কাজী নজরুল ইসলামের রচনা। প্রথমেই আমরা শুনে নেব ইমন পুরবীর উপর রচিত একটি প্রেমের গান। সর্বদা শান্তির, সাম্যের ও সত্যের জয় এবং সামগ্রিকভাবে দেশের মঙ্গল কামনা করে আমরা এবারে সমবেত কণ্ঠে শুনব একটি দেশাত্মবোধক নজরুল গীতি।
সব গান না, অতুলনীয় সব রচনা। আমাদের বাংলার সাহিত্য ভাণ্ডার সত্যি সত্যি রত্নখচিত। আর আমার বলতে ভীষণ ভালো লাগছে যে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কিছু দর্শক শ্রোতা, যারা কিনা আমাদের বাঙালি কমিউনিটির না হয়েও বাইরে থেকে এসেছেন আমাদের প্রোগ্রাম দেখার জন্য এবং এনজয় করার জন্য। একটু যদি তাদের জন্য হাততালি হয়ে যায় তাহলে ভীষণ ভালো হয়। আচ্ছা, বেশ কয়েকটি গান তো শোনা হলো, এবারে একটু ভিন্ন স্বাদের উপস্থাপনায় যাওয়া যায়। আমাদের এবারের নিবেদন রাগ তিলক কামদের উপর রচিত নজরুল গীতের সাথে একটা নৃত্য, পরিবেশনায় পৃথা। একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ স্টেজটা তৈরি করতে একটু সময় লাগবে, আপনারা দয়া করে একটু অপেক্ষা করবেন। আর আমাদের পরবর্তী দুজন পারফর্মার তারা যদি স্টেজে চলে আসেন তাহলে খুব ভালো হয়। আমার কাছ থেকে ভিডিও কবে এডিট হবে না হবে ডিপেন্ডেন্ট থাকে। পুরো ফোন নিয়ে একটা ফোনটি আপলোড হয়ে গেল বলছি যে আমার শান্ত হয়ে বসবেন প্লিজ। একটুখানি সময় লাগছে স্টেজটা তৈরি করবার জন্য। প্লিজ একটু রিকোয়েস্ট করছি, সবাই যদি পেছনে যারা দাঁড়িয়ে আছেন তারা প্লিজ যদি বসে পড়েন ভীষণ ভালো হয়। হ্যালো, সবাই একটু বসে পড়ুন প্লিজ। আমাদের এবারের পরিবেশনা রাগ তিলক কামদের উপর রচিত নজরুল গীতির সাথে একটি নৃত্য পরিবেশন করবে পৃথা।
নানান ধারার কবিতা রচনা করলেও বিদ্রোহী কবিতার জন্যই নজরুল সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন। তার মানবিকতা, ঔপনিবেশিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে দ্রোহ, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধতা বোধ এবং নারী পুরুষের সমতার বন্দনা গত প্রায় 100 বছর যাবৎ বাঙালির মানসপীঠ গঠনে ভূমিকা রেখে চলেছে। এবার ওনার রচিত দুটি বিদ্রোহী কবিতা আমরা শুনে নেব। প্রথম কবিতাটি পরিবেশন করবে চৈতালি। নমস্কার, পরিবেশন করছি কবি কাজী নজরুল ইসলামের অবিস্মরণীয় কবিতা হে রুদ্র আদেশ দাও। অগণিত মানবের শ্রান্তিহীন অসহায় অশান্ত রোদন ভেসে আসে মোর কানে, নিশীথের বাণীহীন স্তব্ধ অন্ধকারে ধরণীর 10 দিক হতে চমকিয়া উঠে মোর ধ্যানের কৈলাসে মহামৌনী যোগীন্দ্রসী। কোটি শাখা বাহু মেলি আকাশের পানে যেমন আশ্রয় মাগে বনতরুলতা কাল বৈশাখীর ঝড়ে। যেমন দুর্যোগে নিশীথে পৃথিবীর মাতৃক্রোশ সহস্র শিকড় দিয়া করিয়া কাঁদে, দেশে দেশে কাঁদিছে মোর আত্মার আত্মীয় আমারই স্রষ্টার সৃষ্ট জীব। সে কোন জন্মের মোর ভুলে যাওয়া পুত্র কন্যা, পিতা মাতা ভাই বোন, তেমনি আগুন রবে আর্তঝঙ্কার তোলে তাহাদের বিপুল রোদনধ্বনি হৃদয়ের গভীর তন্ত্রিতে। প্রশান্তি মোর বেরিয়া উঠে সমাধি সজ্জায় শুনি জীবন্ত সমাধি ভীত মানবে অসীম আকুল হাহাকার। সরসে ভাবিতে চাই সমাধির কারা তপস্যার বল্মিক স্তূপ। পরম একাকী যেই জন রাখিয়াছে মোরে একাকী করিয়া, ছিন্ন করি সর্বমানবের সঙ্গ হতে উচ্চেশ্বর
নবপ্রভাতে নরনারায়ণে। নমস্কার। এবারে ডেকে নিচ্ছি নীলাঞ্জনাকে। নীলাঞ্জনার কবিতার সাথে বাঁশিতে সঙ্গত করবে শাস্ত্রী। নমস্কার, আমি নীলাঞ্জনা। আমি আজকে কাজী নজরুল ইসলামের লিখিত জাতের বজ্জাতি কবিতাটা পাঠ করব। ছেলের হাতের নয়তো মোয়া, বুকর জল আর ভাতের হাড়ি, ভাবলি এতেই জাতির জান। তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাঁশি মরা। মানুষ নাই আজ, আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জানিস নাকি ধর্ম সেজে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল? যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো। যাক না সে জাত জাহান্নামে, রইবে মানুষ নাই পরোয়া। দিন কানা সব দেখতে পাসনে, দণ্ডে দণ্ডে বলে বলে, কেমন করে পিষ্টে তোদের পিশাচ জাতের জাতাকলে। জাতের চাপে মারলি জাতি, সূর্য তেজে নীলি পাতি। তোদের জাত ভোগীরাট এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। মনু ঋষি অংশুমান বিপুল বিশ্বে যে বিধি, বুঝলি না সেই বিধির বিধি মনুর পায়েই নোয়াস চির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়। চিনলি নাতে চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বয়া। সকল জাতি সৃষ্টি যে তার, এই বিশ্ব মায়ের বিশ্বঘর। মায়ের ছেলে সবাই সমান, তার কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে। ভস্যে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভী দোয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত? কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ? নারায়ণের জাত যদি নাই, তোদের কেন জাতের বলাই? ছেলের মুখে থুথু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার। বইতে টিকি টুপি টোপর সব শেথা ভাই একাকার। জাত সে শিখে তোলা রবে, কর্ম নিয়ে বিচার হবে। তারপর বামুন চাড়াল এক গোয়ালে, নরক কিংবা স্বর্গে থোয়া। আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা। এই পাপে আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন, নাইকো বস্ত্র, নাইকো সম্মান, নাইকো অস্ত্র। এই জাত জুয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। থ্যাংক ইউ শাস্ত্রী।